হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার হাতের আজ সবজিটা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন। হ্যাঁ, আজকে ওলটা দিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। তো চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে এই উপরের খোসাটাকে ছাড়িয়ে আগে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর একটু নুন জল দিয়ে ভাপিয়ে নেব। তো সেটা করে তারপরে আবার ফিরে আসছি। এখানে আমি ওলটাকে একটু ভাপিয়ে নিয়েছি আর সাথে একটু আলুও দিয়েছি, দেখাই আপনাদের। এই যে, আর কিরকম ভাপিয়েছি সেটা দেখলেই বুঝতে পারবেন। এই যে, তো চলুন এবার মূল রান্নায় চলে যাই। প্রথমে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি গোটা জিরে, সেই সঙ্গে দুটো তেজপাতা আর দিচ্ছি অল্প চিনি। এবারে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করব। এখানে বাটা মশলার পেস্টটা নিয়েছি, তো এটাকে দিয়ে দিই। এবারে বলি কি কি দিলাম। এর মধ্যে দিয়েছি টমেটো, আদা আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। তো এই দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব, তারপর আদার্স যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। তো চলুন এটা আগে একটু ভেজে নিয়ে এই মশলাটা, এর কাঁচা গন্ধটা সরে গেলে তারপর এটার মধ্যে অন্য মশলাগুলো অ্যাড করব। এই সময় গ্যাসটা একটু হাই ফ্লেমে দিচ্ছি আর ঢাকা দিয়ে দেব। চলুন এবার ঢাকনাটা খুলে দেখি। এই যে, এই পর্যায়ে আমি বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো, সেই সঙ্গে অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করছি। তো এটা আপনারা স্কিপ করতে পারেন। এবারে চলুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। এই যে, এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণ মতন লবণ অ্যাড করছি। প্রথমে ওলটা যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেজন্য লবণটা এখানে পরিমাণটা বুঝে দিতে হবে। চলুন এবারে দেখি। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে। এইভাবে ঠিক মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এবারে যে ওলটা আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এটাকে এবারে এর মধ্যে দিয়ে দিব। এবারে মশলাটার সঙ্গে ওলটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইটাই একটু ধৈর্য ধরে করতে হবে, বাদ বাকি নইলে রান্নাটা করতে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। এই যে, একটু মশলাটার সঙ্গে ওলটাকে ভালোভাবে কষিয়ে নিই। আর নিরামিষ, যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা আপনারা করতে পারেন। তো চলুন এটা একটু কষাতে থাকি। তো চলুন একবার দেখি কতদূর হলো। এই যে, এবারে একটু জল দিয়ে দেবো। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা চেক করে নিতে পারেন, যদি বাড়তি লাগে সেই সময় দিয়ে দেবেন। এই যে, এবারে এটা একটু ফুটবে, তারপর এটাকে নামিয়ে এটার মধ্যে আরও দুটি উপকরণ অ্যাড করব। তো এটা একটু ফুটে আসুক, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসছি। এই যে, এটা এবারে ফুটতে শুরু হয়েছে। জলটা একটু শুকনো করে আগে নামিয়ে নিই, তারপরে আবার একে নিয়ে ফিরে আসছি। তো এই যে তরকারিটা এবার নামিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে যে দুটি উপকরণ অ্যাড করব সেটা হলো এই যে অল্প ঘি অ্যাড করব,
আর সেই সঙ্গে দেব এই যে গরম মশলাটা। এটা আমি শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়েছি, কিন্তু গুঁড়ো করিনি। এটা এরকম গোটা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেবো। এই দিয়ে এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, সেই খাবার সময় খুলবো। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।